পেঁয়াজের জন্য আদাটা একটু পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক, আর মরিচ ফাঁকি দিতেছি। আর এই যে পেঁয়াজের ব্রেস্তা, এখন গোলমরিচ মানে পরিমাণ মতন, এটা হয়েছে কাঠবাদাম, আর এই তো মানে সব রকমের মশলা এটা বেটে নেওয়া হয়েছে। টমেটো সস দিয়ে দিতেছি, এটা মানে আমাদের সেসা হট টমেটো সস। আমরা 3টা এখানে নিয়ে আসছি, আর প্রয়োজন হলে আবার দেব, সমস্যা নেই। এখন হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম, আর এখন একটু লেবু দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। আর সে গরুর মাংসের মশলা আমি একটু দিয়ে নিলাম, একটু বেশি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হয়েছে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কাচ্চি মশলাটা দিয়ে দিলাম, আর একটু দেবো আমরা, এটা 2 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু আমরা ই করি। আর এটা হয়েছে এখন একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতন, একটু জাফরান দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু মাখাবো হাতে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখেন অনেক সুন্দর কালার আসছে, কালারটা কিন্তু সেই। এখন আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন 1 ঘন্টা পর চলে আসলাম, এখন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখন আলু দিয়ে দিব। এই তো দেখেন আমরা কত সুন্দর কিউট। আলুটা আমরা আগে একটু ভেজে নিছি, ওটা দেখাতে পারিনি, যাই হোক ব্যস্ততার কারণে। এখন আমরা এটাকে চুলায় বসাই দিব। এটাকে এখন সুন্দর করে একদম চুলায় বসাই দিব। আমরা এটাকে অনেকে চালটা দিয়ে এটা করে ওভাবে করবো না, একটু ভিন্ন স্টাইলে কাচকিটা রান্না করা হবে। আমি আবার একটু ঢং করে কথা বলি, বুঝছি। খুব কিউট হয়েছে না কালারটা, জুস। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একদম এভাবে দিয়ে দিবেন। ওয়াও, খুব নাইস। রেডি। গরম পানি দিয়েছে বাসমতি চালের জন্য। এখন আমরা সব মশলাগুলো দিব। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি একটু। এই যে চাল আমি 30 মিনিট ভিজিয়ে রাখছি, চালটা বাসমতি, মানে বাসমতি চালটা এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত পানির মধ্যে। চালটা কিন্তু প্রায় ফুটে আসতেছে, দেখেন মানে আরেকটু হবে। আর হচ্ছে খুব ভালো লাগতেছে আমার। যাই হোক, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। একদম পুরো পারফেক্টলি ভাবে মানে আমার বাসমতি চালটা হয়ে গেছে। দেখেন এখন একটু মানে আছে, এটা আমার পুরো ভাবে হয়ে যাবে। আর ফার্স্ট টাইম আমার কাচ্চি রান্না বাসমতি চালটা নিয়ে। পারফেক্ট, আর কত সুন্দর দেখেন ধোঁয়া উঠতেছে একদম। এখন কিন্তু আমাদের পুরা কাচ্চিটা রান্না হয়ে গেছে। এখন দেখি কেমন হয়েছে ভিতরের লেয়ারগুলা। ওয়াও, নাইস, খুব কিউট হয়েছে। তো দেখেন ভিতরে একদম পুরো মশলা, আরও মশলা আছে, এগুলো মিক্স করতে হবে। ওয়াও, এই প্রথম কাচ্চি রান্না করা। যাক, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই দেখেন এখন আলুটা আর মাংসটা দেখেন, কাচ্চি এই সুন্দর। এখন হচ্ছে আমি একটু প্লেটটা ডেকোরেশন করবো, আর দেখি কেমন হয়েছে। লেবু আর একটু শসা নিয়ে নিই। মাংসটা কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে, একদম সফট। যেটা গরম দেখে মানে আমি খুলতে পারতেছিলাম না, এরকম অবস্থা।
তো খেয়ে দেখি কেমন হয়েছে।